ওয়াহয়িন ইউহা। কিন্তু তাদের প্রশ্নের মধ্যে ভুল। আবার তবলিগওয়ালারা কিন্তু বলে কয়েকটা গুণ আর বুনিয়াদের মধ্যে আকাশ পাতাল ব্যবধান, হ্যাঁ, ফার ডিফারেন্স। অতএব এই প্রশ্নটা তাদের ভুল। দ্বিতীয় নম্বর হলো এর আনুষঙ্গিক যে কথাটা, এর আনুষঙ্গিক কথা যেটা নাকি তারা বলে সেটা আরও জটিল প্রশ্ন। সেটা হলো যে তবলিগওয়ালারা 5টা তো বললই বলল, কিন্তু 5টার মধ্যে 6টা বলে, তো 5টার মধ্যে থেকে মাত্র 2টা রেখে বাকিগুলো ছাড়িয়ে দিয়ে বাকিগুলো ঢুকাইয়ে বেদাতি এরকমভাবে একটা জিনিস চালু করছে নতুন। আল্লাহু আকবার। দেখেন কথাটা, প্রশ্নটা বুঝতে পারছেন তো? যেমন ওই যে 5টা বুনিয়াদ, ইসলামের বুনিয়াদ যে 5টা, সেটা কি? কালিমা, হ্যাঁ, নামাজ, এরপরে বলেন আপনারা রমজান, যাকাত, হজ। এই যে 5টা, এই 5টা হলো ইসলামের বুনিয়াদ। এই 5টা হলো কি? ইমানের বুনিয়াদ, ইসলামের বুনিয়াদ। আর দাওয়াত তাবলীগওয়ালারা কি বলে যে 6টা কি কি বলে বলেন তো? কালিমা, নামাজ, ইলম ও জিকির, এরপরে ইকরামুল মুসলিমিন, সহিনিয়াত, দাওয়াত তাবলীগ, এই 6টা। তো এই 6টার মধ্যে কি রমজানের কথা আছে? নাই। এই 6টার মধ্যে কি রোজার কথা আছে? নাই। এই 6টার মধ্যে কি হজের কথা আছে? নাই। অতএব তারা প্রশ্ন করতেছে এরকমভাবে রমজানের মতো একটা জিনিস যেটা ফরজ, রোজা ফরজ, এইটা বাদ দিয়া যাকাত একটা ফরজ, হজ একটা ফরজ, এই 3টা বাদ দিয়া আরও কিছু ঢুকাইয়া তাবলীগওয়ালারা একটা বেদাতি কাজ শুরু করছে। তো এর মধ্যে কামিয়াবি আসবে কেমনে? প্রশ্নটা কিন্তু কঠিন, জটিল। হঠাৎ করে শোনার পরে যারা নাকি জানে না তারা একটু বলে তো আসলে কথা তো ঠিক, এর মধ্যে জাকাতের কথা নাই, হ্যাঁ, এর মধ্যে রোজার কথা নাই, এর মধ্যে তো হজের কথা নাই। অতএব তাদের প্রশ্ন তো ঠিকই আছে, তো একটু ধাক্কা খায়। এই জন্য বলতেছি এই আলোচনা দরকার। এই যে আমরা এই 2টা আয়াত আমরা পেলাম, একটা হচ্ছে হলো সূরা বাকারার প্রথম রুকুর একদম শুরুর থেকে মানে আমরা কয়েকটা আয়াত, 5টা আয়াত। এরপরে হচ্ছে হলো সূরা আল মুমিনুনের 11টা আয়াত। এর মধ্যে আমরা একটা জিনিস পেলাম, এই জিনিসটা যদি আল্লাহ তাআলা কোন আঙ্গিকে এর মধ্যে বললেন মুফলিহুন বলেছেন, হেদায়েত দিবেন বলেছেন, আবার আর এক জায়গায় চূড়ান্ত পর্যায়ে বলছেন জান্নাত দিবেন। তো আমরা একটু এই 2টা জিনিসকে বিশ্লেষণ করি যে এই 2 জায়গায় কি এরকমভাবে এই সমস্ত অনেক কিছু সব কিছুই আছে, সব কিছু রেখে আল্লাহ তাআলা মুফলিহুন বললেন, নাকি কিছু বাদ দিয়েও আল্লাহ তাআলা মুফলিহুন বলেছেন? তো বাদ দিয়ে মুফলিহুন কেন বললেন সেইটার জবাব আমরা খুঁজলে পরে ইনশাআল্লাহ দাওয়াত তাবলীগের মধ্যে যে 6টা নম্বর বলা হয় সেটা আমাদের এই আল্লাহ তাআলার কথা থেকেই, নূর থেকেই আমরা বুঝতে পারব। এটাকে বলা হয় ইশারাতুন নস। কোরআনকে তাফসীর করার জন্য দালালাতুন নস লাগে, ইশারাতুন নস লাগে, আরও কিছু লাগে। তো এটা হলো ইশারাতুন নস। আল্লাহ তাআলা ইশারা দিয়েছেন, ইশারা। এগুলো কিন্তু মৌলিক কথা। আমি কিন্তু একটা কথাও কোরআন এবং সুন্নাত থেকে বাইরে বলি না তাফসীর করার ক্ষেত্রে। অনেক সময় মার্কাজে বলি, অনেক ঘটনা বলি, মৌজু কথা বলি, হ্যাঁ, অনেক হাদিস আছে যেগুলো নাকি আমরা জানি যেগুলো এরকমভাবে আমালের ক্ষেত্রে উত্তম, বাকি কথা হলে এগুলোর ক্ষেত্রে একটু সন্দেহ আছে, সেগুলো আমরা বলি জায়েজ। কিন্তু তাফসীর করার ক্ষেত্রে আমি কখনোই কিন্তু এই মানে স্ট্রং কথা ছাড়া, স্ট্রং দলিল ছাড়া কোনো কথা আমি বলি না ইনশাআল্লাহ। এখানে আমরা প্রথমটা দেখি, আল্লাহ তাআলা যেটা নাকি এখনই তিলাওয়াত করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন যে 5টা, এখানে 6টা কথা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান আনবে, ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেটা খরচ করবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আল কোরআনের উপর বিশ্বাস করবে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, ইতিপূর্বে যত আসমানি কিতাব নাজিল হয়েছিল সেগুলোর উপর বিশ্বাস করে। 6 নম্বর হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের উপর বিশ্বাস করবে, ইয়াকিন করবে। এবং যদি এইটা করা হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলতেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চরম পর্যায়ে কামিয়াব করবেন। এই যে বললাম ঈমানের কথা, নামাজের কথা, এমনিভাবে মাল খরচ করার কথা, এমনিভাবে এরকমভাবে আল কোরআনের উপর বিশ্বাস করার কথা, ইতিপূর্বে যত আসমানি কিতাব ছিল সেটার উপর বিশ্বাস করার কথা এবং আখিরাতের উপর বিশ্বাস করার কথা। এই যে 6টা কথা বললাম, এই 6 কথার মধ্যে কি রমজানের কথা বলছি নাকি? বলেন আমার সাথে, বলছি? বলি নাই। হজের কথা নাই, যাকাতের কথা নাই, বড় বড় 3টা বুনিয়াদ আল্লাহ তাআলা বাদ দিয়ে শুধু ঈমানের কথা বলে আর শুধু নামাজের কথা বলে আরও কিছু বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমনে বললেন